The early Christians never had a Bible, but they could still listen because they depended on the Holy Spirit. প্রথম যুগের খ্রিস্ট বিশ্বাসীদের কাছে কোনো বাইবেল ছিল না, কিন্তু তারপরেও তারা ঈশ্বরের আওয়াজকে শুনতে পারত, কারণ তারা পবিত্র আত্মার উপর নির্ভরশীল ছিল। We need to be more dependent on the here. আর এই বছরে আমাদেরকে পবিত্র আত্মার উপর আরো বেশি নির্ভরশীল হতে হবে। One of the first things we read in the Bible, when God created man, immediately after he created him, আর বাইবেলের শুরুতে আমরা একটা যে বিষয় পড়ি, যে মানুষকে সৃষ্টি করার পরে একদম প্রথম দিনেই তিনি যেটা করেছিলেন, he had a whole day of fellowship with him. তিনি তার সাথে সারাদিন সহভাগিতা করেছিলেন। That's how their life began. এইভাবেই তাদের জীবন শুরু হয়েছিল। The first day that Adam lived on earth was a day of fellowship with God. আর প্রথম দিন যেদিন আদম জীবন শুরু করেছিলেন, সেটা ছিল ঈশ্বরের সাথে তার সহভাগিতার দিন। And based on that fellowship with God, from the next day, he was tested. আর সেই সহভাগিতার ভিত্তিতে পরের দিনই ঈশ্বর তার পরীক্ষা করেছিলেন। That's what we read in the Bible. God আমরা বাইবেলের মধ্যে ঠিক এটাই পড়ি। created man, he had fellowship with him, and he tested him. ঈশ্বর মানুষকে সৃষ্টি করলেন, তার সাথে সহভাগিতা করলেন এবং তারপর তিনি তার পরীক্ষা করলেন। God brought you and me to new birth, if you have been born again, primarily so that you can have fellowship with him. ঈশ্বর আপনাকে নতুন জন্ম দিয়েছে, যদি আপনি একজন নতুন জন্মপ্রাপ্ত বিশ্বাসী হন, তাহলে এটা এই জন্য যাতে আপনি তার সাথে সহভাগিতা করতে পারেন। We must develop that this year. এবং এই বছরে আমাদের সেই সহভাগিতার স্বভাবকে আরো বাড়াতে হবে। And then he will test us. এবং তারপর তিনি আমাদের পরীক্ষা করবেন। Jesus was tested. প্রান্তরে প্রভু যিশুকেও পরীক্ষা করা হয়েছিল। Throughout those 40 days, and the last 3 testings we see, আর 40 দিন ধরে তাকে পরীক্ষা করা হয়েছিল এবং আমরা তারপর দেখি তাকে 3টে বিষয়ে পরীক্ষা করা হয়েছিল। but he was tested in many ways, and I'm sure in those 30 years that he was in in Nazareth, also he was tested in numerous situations in his home. আর তাকে আরো অনেক বিভিন্ন রকম ভাবে পরীক্ষা করা হয়েছিল এবং আমি এটা নিশ্চিত যে তার জীবনের 30 বছর যে ছিল প্রথম, সেই 30 বছরের নাসরতে যখন তিনি ছিলেন, তাকে অনেকবার অনেক রকম ভাবে পরীক্ষা করা হয়েছে, হয়তো তার বাড়িতে পরীক্ষা করা হয়েছে। How he would react to his parents, how he would react to his irritating brothers and sisters, যে তিনি কিভাবে তার বাড়িতে তার বাবা মায়ের সাথে ব্যবহার করছেন, কিভাবে তার ভাইরা যখন তাদের ভাই বোনেরা তাকে বিরক্ত করছে, তখন কিভাবে তিনি তাদের প্রতি বিরক্ত না হয়ে থাকেন। and it's only at the end of that period of 30 years, not 1 or 2 days, আর সেই 30 বছর সময় শেষ হওয়ার পরেই, একদিন বা দুদিন নয়, কিন্তু সেই 30 বছর সময় যখন শেষ হচ্ছিল তারপরেই that the Father said, I'm well pleased with you. Now I anoint you. Go forth and to fulfill my ministry. যখন পিতা বললেন যে আমি তোমার জীবন থেকে দেখে প্রীত এবং আমি খুশি হয়েছি, আমি তোমাকে অভিষেক করছি এবং যাও আমার পরিচর্যা কাজ, আমার মিনিস্ট্রিকে সম্পূর্ণ করো। Many Christians would like to take a shortcut to try and, oh God, fill me, anoint me with the Holy Spirit. Don't tell আর অনেক খ্রিস্ট বিশ্বাসী আছে যারা সহজ পথ অনুসরণ করতে চায় এবং বলে, প্রভু আমাকে তুমি পূর্ণ করো, আমাকে পবিত্র আত্মায় অভিষেক করো, me or anything. Just fill me with the Holy Spirit and make me a mighty servant of God. আর তারা বলে আমাকে পরীক্ষা করো না, শুধুমাত্র আমাকে পবিত্র আত্মায় শক্তিতে পরিপূর্ণ করো এবং আমাকে তোমার একজন খুব উত্তম দাসে পরিণত করো। You can pray that for 100 years. Nothing will happen. আপনি 100 বছর ধরে এই প্রার্থনা করতে পারেন, কিন্তু কিছুই হবে না। Because if you fail in the test, God is not going to say, I'm well pleased with you. কারণ আপনি যদি পরীক্ষায় ব্যর্থ হন, সেই পরীক্ষাতে ফেল করেন, তাহলে ঈশ্বর এটা বলবেন না যে আপনার জীবন দেখে তিনি প্রীত, তিনি আপনার প্রতি খুশি। God, this title given to God in Jeremiah, জিরোমীয় পুস্তকে ঈশ্বরের একটা নামকে দেওয়া হয়েছে। He's a God who examines our heart. তিনি এমন ঈশ্বর যিনি আমাদের হৃদয়ের পরীক্ষা করেন। Jeremiah spoke to him and said, Lord, you who test the righteous. আর জিরোমীয় প্রভুকে বলছেন, প্রভু তুমি ধার্মিকদের হৃদয়কে পরীক্ষা করে থাকো। Jeremiah 12, the Lord says, now Jeremiah says,
in the middle of verse 3, you examine my heart's attitude towards you. You're a God who examines my heart's attitude towards you. জিরোমিও তার 12 অধ্যায় 3 পদের মাঝামাঝি জায়গায় তিনি বলছেন, তুমি এমন ঈশ্বর, তুমি আমাকে দেখছো এবং তুমি তোমার প্রতি আমার মন কেমন তার পরীক্ষা লইয়া থাকো। You believe God is like that? He's আপনি কি এটা বিশ্বাস করেন যে ঈশ্বর এরকম, always examining our heart's attitude towards Him. যিনি সব সময় আমাদের হৃদয়ের পরীক্ষা করছেন যে তার প্রতি আমাদের হৃদয়ের মনোভাব কিরকম? While human beings around us judge us by our appearance and যেখানে মানুষেরা আমাদের চেহারা দেখে আমাদের বিচার করে, the way we dress and the way our position in life and all types of worthless things, যেখানে তারা আমাদের পোশাক দেখে, আমাদের স্থান দেখে এবং আমাদের জীবনের আমরা কি করছি সেটা দেখে এবং আরো বিভিন্ন রকম অর্থহীন জিনিস দেখে আমাদেরকে বিচার করে। God examines our heart's attitude towards Him. কিন্তু ঈশ্বর আমাদের হৃদয়ের মনোভাব পরীক্ষা করেন যে তার প্রতি আমাদের হৃদয়ের মনোভাব কিরকম। Man looks on the outward appearance, but God looks at the heart, God told Samuel. ঈশ্বর শমূয়েলকে বললেন, মানুষ প্রত্যক্ষ বিষয়ের প্রতি দৃষ্টি করে কিন্তু সদাপ্রভু অন্তঃকরণের প্রতি দৃষ্টি করে। And one way He examines our heart's attitude towards Him, and He's going to do that throughout this year, is by seeing what is our attitude to other people. আর একটা যে উপায়ে তিনি আমাদের হৃদয়কে পরীক্ষা করে থাকেন এবং আপনাদের এই বছরেও তিনি আমাদের হৃদয়কে যেভাবে পরীক্ষা করতে চলেছেন সেটা হচ্ছে এইভাবে যে অন্য মানুষদের প্রতি আমাদের হৃদয়ের মনোভাব কেমন সেটা দেখে। Because, John says at the end of his life, in 1 John 4, the last verse, আর আপনি কি জানেন প্রথম যোহন তার 4 অধ্যায়ের শেষ অংশে যোহন এটা বলছে যে if you say that you love God, that your heart's attitude toward God is right, but your heart's attitude towards your brother is not right, you don't love him, you're a liar. You're not a believer. You're a plain old liar. আর যদি তুমি বলো যে তুমি ঈশ্বরকে ভালোবাসো অথচ তোমার ভাইকে ঘৃণা করো, তাহলে তুমি একজন মিথ্যাবাদী, তুমি বিশ্বাসী নও এবং তুমি সম্পূর্ণ একজন মিথ্যাবাদী, তুমি আসলে ঈশ্বরকে ভালোই বাসো না। Or perhaps thoroughly deceived. অথবা এটা হতে পারে তুমি একদম সম্পূর্ণ প্রতারিত হয়েছো যে তুমি ঈশ্বরকে ভালোবাসো, এটা তোমার ভুল I don't ধারণা। want to be deceived, I'll tell you that. আমি প্রতারিত হতে চাই না, আমি আপনাকে বলতে চাই এটা। I do not want to be deceived during my earthly life and discover when I stand before the Lord in the final day, as all of us will stand. আর এই পৃথিবীর জীবনে আমি কোনোভাবে প্রতারিত হতে চাই না, যেখানে এই পৃথিবীতে আমি কোনো কিছু একটা ভেবে ভুল ধারণা নিয়ে থাকি এবং আমি যখন অনন্তকালে পৌঁছাই, ঈশ্বরের সামনে যাই শেষ দিনে, তখন আমি তার সামনে দাঁড়িয়ে দেখি যে সম্পূর্ণ বিষয়টা অন্যরকম। We are approaching the coming of the Lord, and the day will come and you and I will stand one by one before the Lord to give an account of our life to Him. আর আমরা এমন সময় পৌঁছাতে চলেছি যখন আমাদের প্রভুর সামনে এক এক করে সবাইকে দাঁড়াতে হবে এবং আমাদের জীবনের হিসাব তাকে দিতে হবে। I do not want to discover in that day that I fooled myself, that I was a spiritual person, because people thought I was that. আর আমি নিজেকে এটা বলে বোকা বানাতে চাই না যে আমি যখন সেখানে পৌঁছাই এবং সেখানে গিয়ে দেখি যে আমি আসলে নিজেকে আত্মিক ভাবতাম, কিন্তু আমি আসলে আত্মিক নয়। অন্য মানুষেরা আমাকে প্রশংসা করতে বলে আমি নিজেকে আত্মিক ভাবতাম, কিন্তু আমি আসলে আত্মিকই নয়, আমি নিজেকে বোকা বানিয়েছি। Or because I had a ministry or a gift, or because I belonged to CFC, or because I did a few good things here and there. অথবা সেখানে গিয়ে আমি হয়তো এরকমও দেখতে পারি যে আমার কাছে হয়তো একটা ভালো মিনিস্ট্রি ছিল, বরদান ছিল, আমি সিএফসি মন্ডলীর অংশ ছিলাম এবং আমি কিছু ভালো কাজ করেছি এখানে সেখানে, এই জন্য আমি আত্মিক। এরকম ভেবে থাকা এটা প্রতারণা। I do not want to be deceived. আমি কোনোভাবে প্রতারিত হতে চাই না। I would urge you to fear God and reverence Him and make sure you're not deceived. আর আমি আপনাদের প্রত্যেককে উৎসাহিত করতে চাই যে আপনারাও ঈশ্বরকে ভয় করতে শিখুন, তাকে নিষ্ঠা করুন এবং এটা নিশ্চিত করুন যে আপনারা কেউ প্রতারিত হচ্ছেন না। And I'll tell you this, I'll guarantee you that if you love the truth about yourself, you will never be deceived. আর আমি আপনাকে বলতে চাই এবং আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে এটা বলতে চাই, যদি আপনি নিজের সম্পর্কে সত্যকে স্বীকার করেন এবং সেই সত্যকে গ্রহণ করেন, আপনি যেমন সেটা গ্রহণ করেন, তাহলে আপনি কোনোভাবে প্রতারিত হবেন না। Love the truth. I've decided
many years ago to wholeheartedly love the truth about myself. সত্যকে ভালোবাসুন। আমি আমি অনেক অনেক বছর আগে সম্পূর্ণ হৃদয় দিয়ে এটা ঠিক করেছি যে আমি আমার সমস্ত হৃদয় দিয়ে আমার নিজের সম্পর্কে যেটা সত্যি সেটাকে আমি বিশ্বাস করব, সেটা গ্রহণ করব। When I hear it from God, when I hear it from other people, I say, yes, Lord, there is some truth there. যখন অন্য কেউ আমাকে আমার কোনো ভুলকে দেখিয়ে দেয় বা ঈশ্বর আমার কোনো ভুলকে দেখিয়ে দেয়, তখন আমি সেই সত্যকে গ্রহণ করব এবং যদি ভুল থাকে আমি বলব, "হ্যাঁ প্রভু, এটা ঠিক। এখানে তাদের কথার মধ্যে সত্যি আছে। আমি সত্যিই ভুল করেছি।" And like Tozer once said, if men knew me as intimately as I know myself, আর যেমন টোজার একবার বলেছিল যে, "যদি মানুষেরা আমাকে সেইভাবে জানতো যে যত গভীরভাবে আমি নিজেকে জানি, they will never spend their time praising me and appreciating me. তারা কখনো তাদের সময়কে আমাকে আমাকে প্রশংসা করার জন্য এবং আমাকে ভালো, ভালো কথা বলার জন্য নষ্ট করবে না তাদের সময়কে।" If men knew you as intimately as you know yourself, যদি মানুষেরা আপনাকে ঠিক তত গভীরভাবে জানতো যতটা গভীরভাবে আপনি নিজেকে জানেন, some of those praises that people give you may not be valid. তাহলে মানুষেরা হয়তো যে কারণে আপনাকে প্রশংসা করে সেই কারণগুলো আপনি দেখবেন যথার্থ নয়, ঠিক নয়। So it's good for us to live before God's face and allow Him to examine our hearts so that we're not disturbed by people's criticism and we're not excited by their praise. আর এই জন্য এটা আমাদের জন্য ভালো যে আমরা ঈশ্বরের মুখের দিকে তাকিয়ে বাঁচি এবং আমরা তাকে সুযোগ দিই আমাদের হৃদয়কে পরীক্ষা করার জন্য, যাতে আমরা অন্য মানুষরা যখন আমাদের সমালোচনা করে বা অন্য মানুষরা আমাদের প্রশংসাও করে তখনও সেই মুহূর্তেও আমরা ঈশ্বরের মুখের সামনেই বাঁচতে পারি। Because we continue to live before God's face and that's all that matters. কারণ আমরা ঈশ্বরের মুখাপেক্ষা করে বাঁচি এবং এটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। When, Jesus said that the two commandments that were primary was to love God with all our heart and to love our neighbors ourselves, আর আপনি আপনি হয়তো জানেন যে যিশু যে বলেছিল প্রধান যে দুটো আজ্ঞা মূলত প্রথমটা হচ্ছে আমাদের সমস্ত হৃদয় দিয়ে ঈশ্বরকে ভালোবাসতে হবে এবং দ্বিতীয়টা হচ্ছে আমাদের প্রতিবেশীকে নিজেদের মতো ভালোবাসতে হবে। Jesus expanded it to say to love one another as He loved us. আর যিশু এটাকে আরো যেভাবে বলেছিলেন যে যেভাবে তিনি আমাদেরকে ভালোবেসেছেন সেইভাবে আমাদের অন্য মানুষদের ভালোবাসা উচিত। And I think it's easier to love God than to love others. আর আমার মনে হয় এটা খুব সহজ অন্য মানুষদের থেকে ঈশ্বরকে ভালোবাসা, এটা অনেক সহজ। I think you'll all agree with me. আর আমার মনে হয় আপনারা সবাই আমাকে এই বিষয়ে আমার সপক্ষ হবেন। Because it's easier to love someone who is perfect. কারণ এটা খুব সহজ এমন একজনকে ভালোবাসা, এমন একজনকে প্রেম করা যে নিখুঁত। I mean, imagine if you have a perfect neighbor who's always so kind and good. Is it difficult loving him? অনুমান করুন, এটা ভাবুন যে যদি আপনার এমন কোনো প্রতিবেশী আছে যে একদম নিখুঁত, যে সবসময় দয়ালু এবং সবসময়ের জন্য ভালো, তাকে ভালোবাসা কি খুব খুব কঠিন আপনার জন্য? That's why we find it easy to love God, or we think we are loving God. এই জন্য আমাদের ঈশ্বরকে ভালোবাসা খুব সহজ, অথবা এটা ভাবা খুব সহজ যে আমরা ঈশ্বরকে ভালোবাসি। He's so perfect. কারণ তিনি অনেক নিখুঁত। He never does anything wrong. তিনি কখনো কোনো ভুল করে না। But when we live on earth, we are surrounded by people. And this year you will discover throughout the year that you'll meet people and even believers who let you down and who don't measure up to the way you think they should behave. আর এই জন্য যখন আমরা পৃথিবীতে জীবনযাপন করছি এবং আমাদের চারপাশে অনেক মানুষ আমাদেরকে ঘিরে আছে, এবং এই বছরও আপনি দেখবেন যে যখন আপনার চারপাশে আপনি যখন অন্য বিশ্বাসীদের সঙ্গে দেখা করছেন, যারা আপনাকে হয়তো নিচু করে, যারা হয়তো আপনি নিজের সম্পর্কে যেটা ভাবেন তারা হয়তো সেরকম ভাবে না আপনাকে নিয়ে, অথবা তাদের যেরকম ব্যবহার করা উচিত আপনার সাথে সেরকম ব্যবহার যখন তারা করছে না আপনার সাথে, and then the Lord will examine my heart's attitude towards him. আর যখন আপনি আপনার চারপাশে মানুষদের এরকম বিরুদ্ধ মনোভাব দেখেন, তখন ঈশ্বর তাদের প্রতি আপনার হৃদয়ের মনোভাবকে দেখেন, to see whether I can receive that person in the same way that Christ received me. এটা দেখার জন্য যে আমি সেই মানুষদেরকেও
সেই রকম ভাবে গ্রহণ করছি কিনা যেভাবে খ্রিস্ট আমাদেরকে গ্রহণ করেছেন। That's all. এটাই সব। Jesus never asks us to do anything that he did not do himself. That's a প্রভু যীশু কখনো আমাদের এমন কিছু করতে বলেন না যেটা তিনি নিজে করেননি। great comfort to me. এটা আমার জন্য খুব আরামদায়ক একটা বিষয়। He never, in the military, we were taught that if you're an officer, you must never ask your soldier to go somewhere where you're scared to go. আর আপনি কি জানেন মিলিটারিতে আমাদেরকে এটা শেখানো হতো যে আমাদের আমাদের থেকে নিচু পদে যে সেনারা আছে আমাদের কখনো তাদেরকে এরকম জায়গায় যেতে বলা উচিত না যেখানে আমি যেতে চাই না, বা এরকম কিছু করতে বলা উচিত না যেটা আমি করতে ভয় পাই। You may never ask him to do a task that you're scared to do. আর তাকে এমন কোনো কাজ করতে বললে হবে না যেটা আমি নিজে করতে পারবো না, যেটা আমি নিজে করতে ভয় পাই। And Jesus is the captain of our salvation. আর প্রভু যীশু আমাদের পরিত্রাণের নেতা। Never asks us to do what he hasn't done himself. তিনি আমাদেরকে কখনো এমন কিছু করতে বলেন না যেটা তিনি নিজে করে দেখাননি। If he asks you to love an unlovely person, যদি তিনি আপনাকে এরকম কোনো মানুষকে ভালোবাসতে বলে যে প্রেম করতে জানে না, it's because he loved an unlovely person like you. এটার কারণ এটা যে তিনি আপনার মতো একজন অপবিত্র অপ্রেমী মানুষকে ভালোবেসেছেন। He never asks us to do something he hasn't done himself. তিনি কখনো আমাদের এমন কিছু করতে বলেন না যেটা তিনি নিজে করেননি। Unless you are so proud and conceited to think that you're such a lovely creature whom Jesus loved. আর যদি আপনি আত্মঅভিমানী এবং অহংকারী হন এটা ভেবে যে আপনি খুব খুব সুন্দর সৃষ্টি, তাই জন্য প্রভু যীশু আপনাকে ভালোবেসেছেন। No, I'm not. কিন্তু না, এই কারণে প্রভু যীশু আমাকে ভালোবাসেনি যে আমি খুব সুন্দর সৃষ্টি। I know Jesus loved me in my sin when I had no interest in him. আমি জানি প্রভু যীশু আমাকে তখনও ভালোবেসেছেন যখন আমি পাপ করেছিলাম, যখন তার প্রতি আমার কোনো আগ্রহ ছিল না। And he says, receive. And when Christ first received me way back 50 years ago, আর তিনি বললেন আমি তোমাকে গ্রহণ করেছি। আর যখন 50 বছর আগে প্রভু যীশু খ্রিস্ট আমাকে গ্রহণ করেছিলেন, I'm sure there were a million things wrong in my life, আমি নিশ্চিত যে সেই সময়ও আমার মধ্যে লক্ষ লক্ষ জিনিস ভুল ছিল, which hadn't all changed. যেগুলো এখনো হয়তো সবগুলো পরিবর্তন হয়নি। I mean, even now, there's so many things still that need to be rectified in my life, of selfishness and hidden pride, and I don't know what else there is. মানে এখনো আমার জীবনে এমন অনেক কিছু আছে যেগুলো আমাকে শুধরাতে হবে, যেমন স্বার্থপরতা, গোপন লুকানো অহংকার, আরো অনেক কিছু আছে, আমি জানি না সেগুলো কি কি। But he receives me. কিন্তু তারপরেও তিনি আমাকে গ্রহণ করে নিয়েছেন। We often say that he rejoices over us with shouts of joy. আমরা প্রায়ই বলি যে তিনি আমাদের জন্য আনন্দে চিৎকার করেন। Not because we are perfect. এটা এই জন্য নয় যে আমরা নিখুঁত। It's like a mother who's rejoicing over a child who's not perfect in many ways. এটা ঠিক এরকম একজন মায়ের মতো যিনি তার সন্তানের জন্য আনন্দ করছেন যে সব দিক থেকে নিখুঁত নয়। He's got sicknesses, but the child is there. তার হয়তো অসুস্থতা আছে, রোগ আছে, কিন্তু তিনি তাও আনন্দ করছেন যে সে জীবিত আছে, সে বেঁচে আছে। Hates those sicknesses and tries his best to get rid of those sicknesses. Child. তিনি সেই অসুস্থতাকে, সেই রোগকে ঘৃণা করেন এবং তিনি তার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করেন কিভাবে সেই অসুস্থতা থেকে তাকে মুক্ত করা যায়, কিন্তু তারপরেও তিনি সেই সন্তানকে ভালোবাসেন। That's how God loves every one of us. আর ঈশ্বর আমাদের প্রত্যেককে ঠিক সেইভাবেই ভালোবাসেন। And he examines our heart's attitude towards others. এবং তিনি অন্যদের প্রতি আমাদের হৃদয়ের মনোভাবকে পরীক্ষা করেন, পরখ করে দেখেন।